আপনার পরিবারে এমন কেউ কি আছেন যিনি নিজের পছন্দের থেকে অন্যের মানে ঘরের সবার পছন্দের কথাটা খুব বেশি ভাবেন? হয়তো সেই মানুষটা আপনার মা, নয়তো আপনার বড় বোন, নয়তো আপনি নিজেই। জীবনে এমন একটা সময় আসে আপনার ভাইয়েরা, যখন নিজের জন্য কিছু করার আগে মনে হয় আমার পরিবারের মানুষগুলো ভালো থাকুক, তাই না? আর সব ভালোবাসাবাসি না মুখে বলে প্রকাশ করা করা হয় না, করলেও ওইটা মানে ফেক মনে হয় না মুখে বললে। রান্না করে দাঁড়ায়া একজন মানুষের পছন্দের খাবার রান্না করাটাও কিন্তু এটা ভালোবাসার প্রকাশ। তো প্রভেরা, আজ আমি রান্না করব হচ্ছে, সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে আমি রান্না করব মুগ ডাল, কি বলে, মাসকলাই ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর দেখি কি একটা ভর্তা, ভর্তা না হলে তো আমার বোন খাইতেই পারে না। এখন ও যেটা বলে ওইটাই আমি সাথে সাথে করার চেষ্টা করি, ওর মনটা ভালো রাখার জন্য। কারণ ওর সাথে আমি, আপনারা হয়তো আমার কথা শোনেন, হয়তো উপলব্ধি করতে পারেন, কেউ পারেন না, কিন্তু আমি বুঝি ওর মনের অবস্থাটা। আমি চেষ্টা করি ও যখন যেটা খেতে চায় ওইটাই করে দেয়া। তো ওই বলছে আমাকে যে মাসকলাইয়ের ডাল রান্না করতে, অনেকদিন ধরে বলতেছে, তা আনাও হয় না। আর এটা আমার কাছে কেমন জানি একটা মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম একটা রান্না মনে হয়। কখন আমি রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করব। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছি হলো, আজকে আমি মাসকলাই ডাল রান্না করব, তারপর হচ্ছে ঘরের কাজ একটু করব, অবশ্যই করব, আর আমার গাছের দিকেও একটু যাব। তো সব মিলিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে বাকি কাজ করব। চাটা বসায় দিয়ে আসি। তো এখন আমার ভাই আম খাইতে চাইছে, আজকে ও বাসায় আছে, তো ওর জন্য একটা আম কাটি। আমরা সবাই খাবো এখন, সবার জন্যই কাটি, সবার জন্যই কাটি। দুইটা আম নিয়ে নিলাম, সবাই খাই। আমার ভাইয়ের বউ নাই, ভাইয়ের বউ চলে গেছে স্কুলে ওর ছেলেরে নিয়ে। এখন আম দুইটা কাইটা আমরা সবাই। এই যে আম কাইটা নিয়ে আসলাম, এখন আমগুলো সবাই খাব। টেবিলে খাবি? হ্যাঁ আচ্ছা, আমার ভাইয়ের রুমে দিয়ে আসি, ও রুমে খাবে। অনেকদিন পর আমার ভাই আজকে দিনের বেলা বাসায়, ওরে আমটা দেই, ও খাক, মুড়ি দিয়ে খাবে বলতেছে। বাসায় তো, তো বাসায়, ও বাসায় থাকলে আবার ভালো লাগে একটা জিনিস, ঘরটা ভরা ভরা থাকে, তারপরে হয়েছে একসাথে খাওয়া দাওয়া করতে পারি। তো বাসায় না থাকলেই খারাপ লাগে, ঘরও খালি থাকে। তোরা বড়া দিব নাকি রে? দিলে বড়াই দিব, বরাত কিচ্ছু নাই না, তোরা বরাত দিলাম না। এখন একটু চা বানায় দিই। সেদিন আমি 10 কেজি আম কিনে নিয়ে আসছি না, তো আমার ভাই আবার আজকে নিয়ে আসছে 10 কেজি, সে একই আম, বাড়ি 4, 10 কেজি নিয়ে আসছে। তো ওটা আবার একটু পাকা পাকা, আমি যখন কিনছি এটা ছিল কাঁচা কাঁচা, এটা আবার একটু পাকা পাকা। কাজ শুরু করা যাক। আজকে হলো মাসকলাই ডাল রান্না করব। এটা যে কিভাবে রান্না করে আমি নিজেও বুঝি না। তো যাই হোক, দেখি, চেষ্টা করি, চেষ্টা করলে সবই পারা যায়, তাই না? একদম খোসা ছাড়ানো, খোসা ছাড়ানো ডাল। এটা আমি নিয়ে তারপরে একটু টাইলা নিব। এখন এই যেভাবে টাইলা নিচ্ছি, এখন এটাকে আমি মানে, এই যে টালা হয়ে গেছে, এটাকে একটু ধুয়ে নিই না। তোমার গরম 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 দিতেছে যে, দেখছেন কত ময়লা বেড়েছে, এটারে ভালো করে ধুতে হবে। আমি যে জিরা টেলে নিচ্ছি, তারপরে হয়েছে মাসকলাই ডালটা ধুয়ে নিচ্ছি, আর এখানে আদা আর রসুন কেটে নিচ্ছি, এগুলি এখন সব একসাথে পেস্ট করে নিব। জিরাটাও দিয়ে দিলাম,
এখন দিয়ে দিব হচ্ছে মাসকলাইয়ের ডালটা। দেখেন এমন হয়েছে ব্লেন্ড করার পরে। এটা করে মাছের মাথা দিয়ে রান্না করে, তো দেখি কি মাছ দিয়ে রান্না করতে মাছের মাথা দিয়ে রান্না করতে পারে। আর বাইরে দেখেন কি পরিমাণ যে রৌদ্র উঠছে, তাকাইতে পারতেছি না রৌদ্রের দিকে, এমন অবস্থা। মাথাটা বের করে নেই। এই যে পাইছি মা, 2টা মাছের মাথা কইছে না? এই মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে নিছি, বড় বড়ই রাখছি, কাটি নেই। এই যে কখনোই তো রান্না করি নাই, কিভাবে রান্না করি তো এখন আমি এলাচ লং দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু মাংসর মতো করে নাকি রান্না করে মাংস মশলা দিয়ে, তো পেঁয়াজটা একটু লাল লাল হোক। আর হচ্ছে আর আদা রসুন কিছু দিব না, কারণ আদা রসুন তো আমি একসাথে ব্লেন্ড করে ফেলছি। এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো একটা জিনিস জানেন কি আপনারা ভাইয়েরা, আমরা যারা পরিবারের দায়িত্ব নিয়ে কাজ করি তারা হয়তো আমরা সবসময় নিজের কথাটা বলতে পারি না, কিন্তু ভালোবাসাটা প্রকাশ করি কাজের মাধ্যমে। হলুদের গুঁড়া দিলাম, এখন দিব মরিচের গুঁড়া। রান্না করে তারপরে হচ্ছে কখনো অপেক্ষা করে, আবার কখনো হচ্ছে আবার কখনো হচ্ছে নিজের ইচ্ছাগুলোকে ছেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ঘরে শেষ হয়ে, বললাম না আমি যখনই রান্না করতে যাই সব কিছু না কিছু নাই, শেষ হয়ে যায়। আর এই ছোট ছোট কাজগুলোই না একটা পরিবারকে সুন্দরভাবে ধরে রাখতে পারে, তাই না? এই ছোট ছোট ভালোবাসার কাজগুলো। আর মাসকলাইয়ের ডালটা আমার মাও খুব পছন্দ করে, আম্মু আমার বোন ওরা পছন্দ করে। আর হচ্ছে শেষ কবে খাইছি জানেন মাসকলাইয়ের ডাল? আমার মনে আছে যে আমি আমাদের খালার বাসায়, বড় খালার বাসায় এই মাসকলাইয়ের ডালটা খুব বেশি খায়। ওনাদের বাসায় খাইছিলাম, গ্রামে ওনাদের বাসায় খাইছিলাম। তো দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে না, অনেক সুন্দর, উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে আমার সেই ধোয়া মাছ দুটা ছেড়ে দিব, মাছের মাথা দুটা। এটা আসলে শোল মাছ দিয়ে খায়, তাই না মাসকলাইয়ের ডালটা? কিন্তু আমার তো শোল মাছ ছিল না, তাই আমি এই মাথা দিয়ে রাঁধতেছি। এখন এখানে পানি দিয়ে দিই, পানি দিয়ে কেমনে পানি দিয়ে জীবনে রান্না করি নাই। আপনারা ভাইরা আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর স্কিপ করবেন না আপনারা ভাইয়ারা, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তা এখন এই ডালটাকে আমি ই করতেছি, পানি দিয়ে গুলাই নিতেছি, লিকুইড বানাই নিতেছি। আমি এখন মাছটাকে তুলে ফেলবো। মাছটাকে তুলে, কারণ মাছটা তুলে ফেললাম, এখন আমি এখানে ডালটা দিয়ে দিব। এই যে আমার লিকুইড ডাল, এই ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহ, ভয় লাগে। দিয়ে দিলাম ডালটা, হবে তবে রান্না করতেছি, আল্লাহ পাক ভালো জানেন। আর আপনারা একটু আপনারা কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আমি কি রান্না করতে পারছি কিনা মাসকলাইয়ের ডালটা। বড় কোনো উপহার দেওয়া হয় না, তাই রান্না ভালো ভালো রান্না করে চেষ্টা করি সবাইকে ভালোবাসার জন্য। ভালোবেসে যদি আপনি একটা শুটকি ভর্তাও খাওয়ান, ওইটাও কিন্তু অনেক মূল্যবান, তাই না প্রভেরা? অনেক মূল্যবান। তো আমিও চেষ্টা করি যে আমি তো কাউকে কিছু দিতে পারি না, তো আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই। তারপর আপনারা শুধু আমার রান্নাটা দেখেন না প্রভেরা, এর ফাঁকে আরও কত কিছু যে আমার সারাদিন করতে হয়, সেটা তো মানে
কি বলবো, যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমার সব এরকম কাজ করে যেতে হয় সবার জন্য, বিশেষ করে আম্মুর জন্য আর আমার বোনের জন্য আর আমার মেয়েটার জন্য। তো আমার ভাইয়ের বউ তো স্কুলে থাকে, ও কি করবে, ওর তো কিছু বলাও যায় না, কারণ ওরও তো ওর বাচ্চার ভবিষ্যৎ আছে না, ওর বাচ্চা নিয়ে স্কুলে যায়। তো আমরাও তো একসময় এরকম করছি না, বাচ্চা নিয়ে স্কুলে গেছি, বাসায় বেশি একটু সময় দিতে পারিনি, এই জন্য ওরে আর কি বলবো। তো যাই হোক, আজকে যে রান্নাটা করতেছি না, এটা আমার মায়ের জন্য আর আমার বোনের জন্য। আমার মাও মাসকলাইয়ের ডালটা এত পছন্দ করেন, কিন্তু আমার মা তো এখন রান্না করতে পারেন না, আর আমার এত কাজের চাপে বলতেও পারেন না। তো আমার বোন যেহেতু বললো, তখন বললাম যে ঠিক আছে রান্না করি, সমস্যা নাই, আমার একটু শিখায় দিও কিভাবে রান্না করতে হয়। আপুরা ভাইয়েরা, যে জীবনটাও ঠিক রান্না করার মতো, তরকারির মতো, মাছ ভাজার মতো। আগুনের তাপ না পাইলে যেমন তরকারির স্বাদও বাড়ে না, মাছও ভাজা হয় না, জীবনটাও ঠিক তেমনই। জীবনে যদি কষ্ট না থাকে তাহলে আপনি সুখটা অনুভব করতে পারবেন না। আর একটা কষ্ট মানুষকে অনেকটা শক্তিশালী করে তোলে, অনেকটা। আপুরা ভাইয়ারা, আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি। আমি জীবনে অনেক অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত আসছি। আজকে আমাকে এখানে দেখতেছেন, এটা আমার অনেক পরিশ্রম করে আমাকে এখানে আসতে হয়েছে, অনেক পরিশ্রম করে। এক একটা দিন গেছে আমার কাছে কিরকম যে আমি বুঝাইতে পারবো না, কাউকে বুঝাইতে পারবো না। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। আমি জানি অনেকে বলবেন যে এই আবার কি কষ্ট, যে এটা তো সবাই করে আপুরা ভাইরা, সবাই করে, কিন্তু এক একজনের কষ্টের ধরন এক এক রকম, এক একজনের পরিবারের ধরন এক এক রকম, তাই না? সবার জীবন তো একরকম না। তো আমি যে এই পর্যন্ত আসছি আল্লাহর রহমত আর আমার মায়ের জন্য, আমার বোন ভাই সবার জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। আমি স্বামী কি জিনিস আমি জানি না, মাত্র 5 মাস সংসার, অতএব ওই চ্যাপ্টারটা আমি বলতেও চাই না, মাঝে মধ্যে কথা ফাঁকে ফাঁকে চলে আসে, ওই চ্যাপ্টারটা আমি বলতেও চাই না। তো আমি যাদের জন্য এই পর্যন্ত আসছি আমি তাদের কথা তো অবশ্যই বলবো, তাই না? তাদের জন্য তো আমার অনেক কিছু করা আছে, যা করতেছি কিচ্ছু না, অনেক কিছু করার বাকি আছে তাদের জন্য। দোয়া করবেন আপুরা ভাইয়েরা, আমার মন থেকে আমি যেন আমার পরিবারের পাশে থাকতে পারি, মন থেকে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। আমার কাছে আল্লাহর কাছে আমার শুধু একটাই চাও, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। দিয়ে দিলাম। হ্যাঁ, কি আনছো? কি এটা? চুলের? আমি অনলাইন থেকে কি আমার জীবনটা অনেক কষ্টে গেছে, জানেন না, অনেক কষ্টে। আমি অনেক স্ট্রাগল করে, আপনারা ভাইয়েরা একটা জিনিস চিন্তা করে দেখেন যে অনেকের হাজবেন্ড থাকে, বাবা থাকে, বড় ভাই থাকে, বড় বোন থাকে, হেল্প করার মানুষ থাকে অনেক, তাই না? কিন্তু আমার কেউই ছিল না, বাবা নাই, তারপর হচ্ছে হাজবেন্ডের কথা কি বলবো, সে তো নাই, সে একদম আমার বিয়ের 5 মাসের পরেই আমার তো ডিভোর্স হয়ে যায়। সেই থেকে আমি বাবার বাড়িতে আছি, আর তখন থেকেই সেই অল্প বয়স থেকে আমার মেয়েটাকে নিয়ে আমি এভাবে জীবনটা নিয়ে যুদ্ধ করে যাইতেছি, একদম যুদ্ধ করে যাইতেছি। তো যাই হোক, তাও আলহামদুলিল্লাহ যে আমার মা, আমার বোন, আমার ভাই আমার পাশে আছে। হয়ে গেল আমার মাসকলাইয়ের ডাল রান্না করা মাছের মাথা দিয়ে। আম্মু একটু লবণ দেখছে, হয়েছে, সব অর্ডার করার জন্য এটা নিয়ে আসছে, অর্ডার করে। ভালো হয়েছে না? তারপরে ভাইরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।